সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 26-27 পৃষ্ঠা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের শতকরা যে অধ্যায়টা ওই অধ্যায়ের নমুনা প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো নমুনা প্রশ্নের প্রথমে যেই এটা আছে সেটা হচ্ছে যে 1050 টাকার 8% নিচের কোনটি? তাহলে আমরা যদি এইভাবে লিখি যে 1050-এর 8% মানে উপরে 8 নিচে 100। তো আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর 5 একুশে 105, 2 দিয়ে কাটলে 4। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 84 টাকা। এটার উত্তর হবে 84 টাকা। এবার 2 নম্বর, টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন আমাদের টাকায় 5টি দরে বিক্রয় করলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে? 5-এর 1, আর বিক্রয় মূল্য হবে 4-এর 1। তো লাভ হবে যদি এটা বড় হয়, ক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে আমাদের লাভ। অর্থাৎ যদি বেশি বিক্রি করি তাহলে লাভ, আর কম বিক্রি করলে ক্ষতি। তো এখানে আমাদের বড় কোনটা ওটা দেখতে হবে। 4-5-এ 20, দুইটার হর যদি সমান করি তাহলে এটা 20, এটা 4 দিয়ে গুণ করলে 20-এর 4, আর এটা 20-এর 5 হবে, তাহলে এটা বড়, তাহলে এটা বিক্রয় মূল্য বড়, তাহলে লাভ হয়েছে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 5-এর 1 এটা, তো বিয়োগ করলে আসে 20-এর 1। এটা হচ্ছে কি 20-এর 1 লাভ। লাভ ক্ষতি কার উপরে নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে। তো এখানে ক্রয় মূল্য কোনটা? 5-এর 1। তো 5-এর 1 টাকায় অঙ্কটা ঠিক এরকম হবে যে 5টির ক্রয় মূল্য 1 টাকা, একটির ক্রয় মূল্য 5-এর 1 টাকা, 4টির বিক্রয় মূল্য 1 টাকা, একটির বিক্রয় মূল্য 4-এর 1 টাকা। তাহলে লাভ সমান সমান এত, ওই যে বের হয়েছে 20-এর 1 এত টাকা। তাহলে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। ক্রয় মূল্য ছিল 5-এর 1 টাকা, তাহলে 5-এর 1 টাকায় লাভ এত টাকা, একে কত? 100-তে কত? বিষয়টা এরকম হবে। 100 যায় এখানে গুণ হবে, টোটাল ক্যালকুলেশন রয়েছে এইটা। তাহলে 20 দিয়ে কাটলে 5, 5 5 25, এই যে 25% লাভ। এটা উত্তর আছে? হ্যাঁ আছে, লাভ 25%, ক নম্বর। তারপর 3 নম্বরে 10% হার মুনাফায় 200 টাকা 3 বছর চক্রবৃদ্ধি মুনাফা 66 টাকা হলে সরল মুনাফা 60 টাকা। সরল মুনাফা সমান সমান I ইকুয়াল টু PRN। তো P এর মান হচ্ছে 200 টাকা ইন্টু আর এর মান হলো 10%, মানে 10/100, আর এন হলো 3 বছর। এটা কাটা যায়, থাকে হলো 20। তাহলে 3×10=30, 30 দুগুণে 60 টাকা। ঠিক আছে, এটার উত্তর 60 টাকা। তাহলে আমাদের এটা সঠিক আছে। এখন আমরা দেখব চক্রবৃদ্ধি মুনাফা সবৃদ্ধি মূলধন। তো সবৃদ্ধি মূলধন এরকম আসে P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার n। তো এই মান বসে আমরা ক্যালকুলেশন করছি। তো ক্যালকুলেশন করলে আসে 266.2 এইটা। তাহলে আমাদের এখানে বলছে 266, আসলে কি হয়েছে? 266.2 আসে। তারপর বলছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফা হলো সরল মুনাফা 60 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা দিয়ে দিচ্ছে 66 টাকা। তাহলে এই দুটো বিয়োগ করলে 6 টাকা। তাহলে উত্তর হবে 1 আর 3, মানে 1 আর 3 আছে খ নম্বরে। এটাই সঠিক উত্তর। এরপরে আছে জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। উদ্দীপকের আলোকে নিচে 4-5 নং প্রশ্ন উত্তর দাও। তো সরল মুনাফায় দ্বিতীয় বছরান্ত মুনাফা আসল কত হবে? এটা বের করতে বলছে। এরকম হবে, সরল মুনাফা সমান PRN বা PNR যাই বলি আমরা, মান বসাইলাম 2000 1/2।
এখানে আসলো 400 টাকা। আর মুনাফা আসল দুইটা মিলে 2000 হলো আসল, আর মুনাফা বাইরেছে হচ্ছে 400, দুইটা মিলে 2400 টাকা। এটাই হচ্ছে 4 নম্বরের উত্তর, 2400 টাকা। তারপর প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এই যেরকম হিসাব, প্রথম বছরান্তে মানে বছরের এনের জায়গায় মান 1 হবে, এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে কত, 2200 টাকা, 2200 টাকা। এখানে 2200 আছে। এই এবার আছে একটা সৃজনশীল অঙ্ক 6 নম্বরে, যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। তো অঙ্কটি আমরা প্রথমেই তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কটি আমি খাতায় করে উঠাইয়া দিছি। এই এখন ক নম্বরে হচ্ছে যে ক নম্বরে বলছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। তো মুনাফা নির্ণয়ের সূত্র হলো, আমরা জানি মুনাফা সমান সমান পি আর এন। এখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। সূত্র লিখলে আমরা এই প্রতীকগুলো দিয়ে দিব। খ নম্বরে বলছে মূলধন নির্ণয় করো। তাহলে এখানে আমরা এইভাবে করব যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর, এন এর মান হলো 1। আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি সমান সমান 1 প্লাস আর টু দি পাওয়ার 2, অর্থাৎ এন এর জায়গায় 2। এখন প্রশ্ন মতে এত সমান সমান, প্রশ্ন বলেছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হলো 19,500 টাকা। এই যে বলছে যে এই 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500, আবার দ্বিতীয় 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। তো এখান থেকে আমরা প্রশ্ন মতে কথাটা লিখছি। এখানে লেখার পর 1 2 নম্বর দিছি। এখন 1 নংকে বর্গ করে এটার স্কোয়ার করে দিলাম, এটা এরকম আকার আসে। তো এটা 3 নম্বর। আমরা এটা ভাগ এই 2, এই 3 নং ভাগ 2 নং। তো 3 নম্বরের এই পুরো অংশটা উপরে এখানে, আর 2 নম্বরের এই অংশটা নিচে, আবার এই অংশটা উপরে আর এই অংশটা নিচে। এখন এটা কাটাকাটি যায়, এটা মিলে গেছে, এটা যদি বাদ দেই থাকে এখানে পি স্কোয়ার আর পি, এই দুইটা পি থেকে একটা পি বাদ গেলে একটা পি থাকে, আর আমরা এটা আলাদা লেখা গুণ করে লিখছি, আর নিচে 20,280। এখন এই দুইটা গুণ করে 20,280 দ্বারা ভাগ দিলে আমাদের এই ফলটা চলে আসে 18,750 টাকা। এটা হচ্ছে মূলধন। তাহলে মূলধন সমান 18,750 টাকা। গ নম্বরে বলছে যে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে সরল মুনাফা বের করব 3 বছরের জন্য, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করে দুটা বিয়োগ করলে পার্থক্যটা বের হয়ে যাবে। তো আমরা সমাধানটা এইভাবে করতে পারি যে খ হতে প্রাপ্ত পি 1 প্লাস আর সমান 19,500 এটা ছিল। তো এই পি এর মানটা আমরা খ নম্বরে পাইছি কত, 18,750। 1 যোগ আর এখানে রাখলাম, পিটা এটা নিচে চলে আসছে। তো এটা দ্বারা এটা ভাগ দিলে হয় 1.04, আর এই 1 এই পাশে আছে, এটা ওই পাশে যায় বিয়োগ হয়েছে, এটা বিয়োগ করলে 0.04। এই তাহলে সরল মুনাফা এই 18,700 পি আর এন, এর মানে হচ্ছে এইটা, আর এর মানে এইটা, আর এন হলো 3 বছর, বের করলে 2,250 টাকা বের হয়। এইগুলো গুণ করলে 2,250 টাকা। এরপরে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা হলো পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, অর্থাৎ এটার মান যা বের হবে ওইটা থেকে এই পি বাদ দিতে হবে, আসল যেটা বাদ দিতে হবে। তো এটা ক্যালকুলেশন করে আমরা পাইলাম 21,091.2 বিয়োগ হচ্ছে 18,750, বিয়োগ করলে হয় 2,341.2। এখন পার্থক্য বের করতে বলছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে পার্থক্যটা এরকম যে 2,341.2 বিয়োগ হলো 22,250 টাকা। তো এটা বিয়োগ করলে হয় 91.2 টাকা। এটাই হচ্ছে সৃজনশীল প্রশ্নের
উত্তর। এখন লাস্টে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 7 নম্বরে এখানে 5টা উত্তর প্রশ্ন আছে, 5টা প্রশ্ন আমি খাতায় করে দেখাচ্ছি। যে প্রথমে আছে 5% হার মুনাফায় 500 টাকার কত বছর মুনাফা? 250 টাকা হবে। সমাধানটা এরকম হবে। তো প্রথমেই 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা, 1 টাকার 1 বছর মুনাফা কত? 500 টাকার 1 বছরের মুনাফা কত? তাহলে 25 টাকা। এখন এই 25 টাকা মুনাফা হয় 1 বছরে, একে কত? আর এই যে 250 টাকা মুনাফা হয় 10 বছরে। তাহলে 25 টাকা মুনাফা হয় 1 বছরে, 1 টাকা মুনাফা হবে কম বছরে। তাহলে 250 টাকা মুনাফা হয় বেশি বছরে, 250 উপরে নিচে 25, কাটাকাটি করলে 10, এই 10 বছরে। উত্তর 10 বছর। এবার খ নম্বরে একটি পণ্য 12% মুনাফায় 1344 টাকা বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? এখানে আছে 12% মুনাফায় ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 12 সমান 112 টাকা। তাহলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত? আর এই যে 1344 টাকায় কত? কাটাকাটি করলে 1200 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল কত টাকা? 1200 টাকা। এবার গ নম্বরে শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকা 3 বছরের মুনাফা 600 টাকা হবে। তাই না? আর এর মান বের করতে বলছে। আমাদের অঙ্কটা ঠিক এরকম হবে যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, মুনাফা হার বের করতে বলছে, আর এই পাশে গেলে তাহলে আই বাই পি এন। এখানে আই হচ্ছে 600 টাকা, পি 2500, আর এন 3 বছর। আমরা মানগুলো এখানে বসাই দিলাম, আর 100 দিয়ে গুণ দিয়ে এখানে পার্সেন্ট দিয়ে দিলাম। এখন এটা গুণ করতে হবে। তো এই দুইটা গুণ করে এতটা ভাগ দিলে আমাদের 8% উত্তর হয়। এবার ঘ নম্বরে 12% মুনাফায় 1000 টাকা ব্যাংকে রাখলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তো সূত্রটা এরকম হবে, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন, এন এর মান 2 আর আর এর মান 12%, 12/100, 1000। তাহলে এটার আমরা ক্যালকুলেশন করলে 112 ভাগ হচ্ছে 100। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছিল, একটু আমরা এই স্কোয়ারটা দিছিলাম না। 112 ভাগ 100, এটা ভাগ করলে হয় 1.12, তার হলো স্কোয়ার, আর এই 1000টা হচ্ছে এটা। তো 1.12 স্কোয়ার করলে হয় এইটা, এটা 1000 গুণ করলে 1254.4, এটার উত্তর হবে 1254.4। লাস্টের অঙ্কটা আছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 30 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন, 1 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র পড়বে আসলে জনসংখ্যার হিসাবটা। তা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে জনসংখ্যা পি সমান 30 লক্ষ, আর জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান 30/1000। হাজারে বৃদ্ধি পাইছে, এই জন্য আমাদের 1000 দিয়ে ভাগ করা হয়েছে। তো 1000 দিয়ে ভাগ করলে 0.03 হয়, আর সময় এন সময় 1 বছরে কতগুলো লোক সংখ্যা হবে? তো এটা আমরা এইভাবে সমাধান করছি। 30 লক্ষ 1 যোগ 0.03, তার পাওয়ার হলো 1, এই দুটো যোগ করলে 1.03, এটার সাথে এটা গুণ করলে আমাদের এইটা হয় 1.10 যোগ লক্ষ 30,90,000 এতজন লক্ষ, অর্থাৎ 1 বছর পর জনসংখ্যা হবে 30,90,000 এতজন। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।